শিশুদের সিয়াম পালনের ব্যাপারে প্রথম কথা হলো, একজন শিশুর উপর ততদিন পর্যন্ত শরীয়তের বিধানগুলো প্রযোজ্য হয় না যতদিন পর্যন্ত না সে প্রাপ্তবয়স্ক তথা বালেগ হচ্ছে। এজন্য একজন শিশুর বালেগ হওয়ার আগ পর্যন্ত তার উপর সিয়াম পালন করা ফরজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের 4403 নম্বর হাদিসে বলেছেন, রুফিআল কলামু আন সালাসা, তিন ব্যক্তি থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। তার মাঝে এক ব্যক্তি হলো ওয়ানিস সাবিয়্যি হাত্তা ইয়াবুগা, ওই নাবালিগ সন্তান থেকে যতদিন পর্যন্ত সে প্রাপ্তবয়স্ক তথা বালেগ না হচ্ছে। তবে পিতামাতার উচিত ছোটবেলা থেকেই সন্তানদেরকে ইসলামের বিষয়গুলোর প্রতি অভ্যাসী করে তোলা, তাদেরকে সালাত সিয়ামের প্রতি অভ্যাসী করে তোলা। যেমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি বিসাবঈন, তোমরা 7 বছর বয়সে তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ করো। ওয়াজরিবুহুম আলাইহা লিআশরিন, এবং 10 বছর বয়সে সন্তানদেরকে সালাত আদায় করার জন্য তোমরা প্রহার করো। এজন্য পিতামাতার উচিত ছোটবেলা থেকেই সন্তানদেরকে সিয়াম পালনের প্রতি অভ্যাসী করে তোলা। সহিহ বুখারীর 1960 নম্বর হাদিসে রুবাই বিনতে মুআব্বিজ রাদিয়াল্লাহু আনহা বলছেন যে, আমরা আমাদের সন্তানদেরকে সিয়াম পালন করাতাম, ওয়া নাজআলু লাহুমুল লু'বাতা মিনাল ইহিন, এবং তাদের জন্য আমরা পশমের তৈরি খেলনা তৈরি করে রাখতাম। যখন তারা কান্নাকাটি শুরু করত খাবারের জন্য, তখন আমরা সেই খেলনাগুলো তাদেরকে দিতাম। এভাবে করে ইফতারের সময় হয়ে যেত। এভাবে তারা তাদের সাহাবায়ে কেরাম তাদের সন্তানদেরকে ছোটবেলা থেকেই সালাত সিয়াম থেকে শুরু করে অন্যান্য শরীয়তের বিষয়গুলোর প্রতি অভ্যাসী করে তুলেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এক নেশাগ্রস্ত ব্যক্তিকে প্রহার করলেন। প্রহার করে তিনি তাকে এভাবে বললেন যে, ওয়াসিবিয়ানুনা সিয়াম, আমাদের বাচ্চাগুলো পর্যন্ত সিয়াম রেখেছে, ওয়াইলাক, তোমার ধ্বংস হোক। তথা সাহাবায়ে কেরামের যুগে সাহাবায়ে কেরামের বাচ্চাদেরকে তারা সালাত এবং সিয়ামের প্রতি ছোটবেলা থেকে অভ্যাসী করে তুলতেন।